যেটা আমরা বুঝতে পারছি যে আসলে ছাত্রদলের নতুন নেতৃত্ব হয়তো আসতে পারে। কালকে বিএনপির আলোচনা সভা ছিল 26শে মার্চ উপলক্ষে। এখান থেকে কিন্তু তারেক রহমানের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে উনি ফিরে এসে ছাত্র দলকে বলেছেন যে এই তোমরা কালকে পল্টনে তোমাদেরকে দেখতে চাই। এই যে ছাত্র দলের প্রতি তার অন্যরকম ভালো লাগা ভালোবাসা, এর কারণেই কিন্তু আমরা 17 বছর রাজপথে তারেক রহমানের নামে স্লোগান দিয়েছি। আমাদের জীবনের স্বর্ণালী যে সময়, সেই সময় কিন্তু আমরা তারেক রহমানের নামে স্লোগান দিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ গড়ার জন্য আমরা কিন্তু তার নেতৃত্বে সারা সময় রাজপথে ছিলাম। উনিও কিন্তু আমাদের প্রতি সেম ভালোবাসা এবং আবেগ দেখিয়েছেন। ছাত্র দলকে উনি অন্যরকমভাবে ভালোবাসেন, নিজের সন্তানের মতো করে লালন করেন, যেমন লালন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তেমনি তার সুযোগ্য পুত্র তারেক রহমান। ছাত্র দলের প্রতি অন্যরকম ভালোবাসা, এই ভালোবাসা ছাত্র দল যতদিন আছে সেই ততদিন এই ভালোবাসা বিদ্যমান থাকবে, এবং তারেক রহমানের জন্য ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে তাদের নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা প্রত্যাশা রাখি এবং বিশ্বাস করি ছাত্রদলের যে নেতৃত্ব আসবেন সেটি বিভিন্ন নির্যাতন যারা দেখেছিলেন, বিভিন্ন মামলা বিভিন্ন হামলার শিকার হয়েছিলেন এবং কারাবরণ করেছিলেন, এবং দলের প্রতি কমিটমেন্ট, অটুট কমিটমেন্ট, এবং দলকে যারা গত 17টি বছর আগলে রেখেছেন তাদের মধ্যে থেকেই ছাত্রদল নতুন নেতৃত্ব বেছে নেবেন, এবং এই নেতৃত্বের মাধ্যমেই আমরা যেই দীর্ঘ ফেসিবাদ বিলোপ করেছিলাম 17 বছর যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের পুরস্কার স্বরূপ যারাই আন্দোলনের সর্বাগ্রে ছিলেন তাদের থেকেই নতুন নেতৃত্ব বেছে নেবেন বলে ন্যাশনাল জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসলে আমরা আসলেই তো আনন্দিত। আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আজকে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই সর্বপ্রথম বিএনপির নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতেছেন। এজন্য আমরা ছাত্র দলের সকল নেতাকর্মী সবচেয়ে আনন্দিত, কারণ এখানে এই পার্টি অফিসের প্রতি সবচাইতে নির্যাতন নিপীড়ন যা হয়েছিল একদম সবচাইতে বেশি। অসংখ্য নেতাকর্মী এখানে পুলিশেরা আহত হয়েছিল, আমরা নির্যাতিত হয়েছিলাম এই রাজপথে, কিন্তু সেই নেতাকর্মীদের খোঁজখবর এবং সেই পার্টি অফিসের দিকেই আমাদের প্রধানমন্ত্রী আজকে আসতেছেন, এই জন্য আমরা সবাই আনন্দিত। আসলে আজকে একটা ভিন্নতা দেখতে পাচ্ছি যে তিনি গতকালকে 26শে মার্চের একটি প্রোগ্রামে তিনি ছাত্রনেতাদের জন্য একটি বার্তা দিয়েছিলেন যে আগামীকালকে বিএনপি পার্টি অফিসে যাচ্ছি, সেখানে তোমাদেরকে দেখতে যাচ্ছি। যেটা আমরা বুঝতে পারছি যে আসলে ছাত্র দলের নতুন নেতৃত্ব হয়তো আসতে পারে, সেজন্য তিনি সেই বার্তাটা দিয়ে দিচ্ছেন। এজন্য হয়তো বা পার্টি অফিসে তিনি সেই বার্তা আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন।